সপ্তসূর্যের একটি সূর্য বিবেকানন্দ নাম, যুগের সারথি বীর সন্ন্যাসী, তুমি পুরুষ বর্ণিবার। আজকে তুমি হারিয়ে গেছো বিশাল ভারতে, যুগে যুগে জন্ম নিয়া ধীর স্বদেশে। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্মসভার পর ভারতে পদার্পণের প্রথম ভূমি বজবজ। স্বাধীনতা সংগ্রামে অন্যতম এই পীঠস্থান বজবজের গদর পার্টির সদস্যবৃন্দকে কোমাগাতামারু জাহাজ থেকে অবতরণকালে ব্রিটিশ সেনাবাহিনী ও পুলিশ দ্বারা গুলি করে হত্যা করা হয় এবং শহীদ ভূমির পরবর্তী 1897 সালে শিকাগো ধর্মসভা থেকে ভারতের জাতির জনক স্বামী বিবেকানন্দ ফেরার পর তিনি সর্বপ্রথম অবতরণ করেন এবং বজবজ স্টেশনে রাত্রি যাপন করেন। পরদিন সকালে বজবজ থেকে পদব্রজে শিয়ালদহ স্টেশন যাত্রা করেন কোমাগাতামারুর বজবজের ভূমিপুত্র অতীন হালদার। স্বামীজির সেই জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক চেতনা ও কোমাগাতামারুর ঘটনা স্মরণে ক্রমাগত আরও বজবজ থেকে পায়ে হেঁটে তিনি তামিলনাড়ুর কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ রকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। এই বছর মহালয়ার দিন ৬২ দিনে তিনি পায়ে হেঁটে আজ ৬৩তম দিনে ২২শে নভেম্বর ২০২৫ তিনি পৌঁছলেন স্বামী বিবেকানন্দ রকে। এটা বাংলা তথা সমগ্র ভারতবর্ষের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আজ এক টেলিফোনের সাক্ষাৎকারে সুদূর কন্যাকুমারীর বিবেকানন্দ রক থেকে তিনি জানালেন ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা। তিনি যেই সব জায়গায় গেছেন প্রত্যেক জায়গায় খুব সাদরে অভ্যর্থনা পান। তিনি জানান স্বামী বিবেকানন্দের আদর্শ সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া তার প্রধান কর্তব্য। বজবজের মানুষ হিসেবে, বজবজের একজন তরুণ, বজবজের একজন নাগরিক হিসেবে, বজবজবাসী হিসেবে আমি আজকে সেই বিবেকানন্দ রকে এসে পৌঁছেছি, যে বিবেকানন্দ 128 বছর আগে বজবজের মাটি পদার্পণ করেছিলেন। সেই স্বামী বিবেকানন্দের পদধূলি ধন্য আমার জন্মস্থান প্রিয় বজবজ, আমার কাছে প্রাণচঞ্চল বজবজ, প্রাণবন্ত বজবজ। সেই বজবজের তরুণ হিসেবে, সেই বজবজের নাগরিক হিসেবে আমি তোমার এই রকে দাঁড়িয়ে আমি দেখছি বহু মানুষের আনাগোনার মধ্য দিয়ে সমগ্র জাতি তোমাকে স্মরণ করে। বিশেষ করে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও মাদ্রাজের ভাই ও বোনেরা তাকে প্রভূত সাহায্য করেছেন। মাস্টার পুলিশ অফিসার তাকে প্রচণ্ড স্নেহ ও যত্নও করেছেন এবং বিনামূল্যে তাকে থাকা এবং খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থাও দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দ্য আল্টিমেট সলিউশন, first organization of RCC Hume Pipes with adoption of vertical dry cast in Eastern India.